এবং আমি আশা করি যে আপনারা এখানে যারা উপস্থিত আছেন, বিশেষ করে আমার যারা জনজাতি ভাই বোনেরা আছেন, আপনারা একবার ভাবুন যে জনজাতিদের জন্য অ্যাকচুয়ালি কে আপনাদের জন্য চিন্তা করে। আপনাদের মনে আছে যে আমাদের যিনি প্রাক্তন যে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, আগে এই জনজাতিদের একটা লেজ ছিল অন্যান্য ডিপার্টমেন্টের সাথে, এবং উনি যখন প্রধানমন্ত্রী হন অটলজি, তখন এটাকে সেপারেট করে আলাদা করে একটা এখানে জনজাতিদের ডিপার্টমেন্ট করে। আর সেই কাজটা মাননীয় প্রধানমন্ত্রীজি এখন কি বলছেন, এবং তৎকালীন সময়ে আমাদের যে নর্থ ইস্ট সেটাকে বলেছেন লুক ইস্ট পলিসি। আমাদের আদরণীয় আমাদের যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী অটলজি বলেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রীজি শ্রী নরেন্দ্র মোদীজি এসে বলেন যে অ্যাক্ট ইস্ট পলিসি। অ্যাক্ট ইস্ট পলিসিতে আজকে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে কিছুদিন আগে পরশুদিন আপনারা দেখেছেন এখানে মাননীয় গৃহমন্ত্রীজি আসলেন, উনি কি বলেছেন, এই माता त्रिपुरेश्वरी में जब जब मुझे ऐसा लगा है कि मुझे थोड़ा सा मुश्किल और मेरा चैलेंज लाइफ आया है, और मैं जब आया हूँ जाने के बाद मैं माता त्रिपुरेश्वरी के पास जब आया हूँ, उससे मेरा जो वहाँ से मैं रिलीफ हुआ हूँ। तो সেই জায়গার মধ্যে উনি কি বললেন যে নর্থ ইস্টে উনি বহুবার ঘুরেছেন, নর্থ ইস্টের মধ্যে এত রিচ কালচার এবং জনজাতিদের মধ্যে এত রিচ কালচার, তাদের ভাষা হোক, তাদের সংস্কৃতি হোক, তাদের ফুডই হোক, তাদের চাল চলন, এভরিথিং, তাদের এই যে কোমলমতি জনজাতিরা আছেন, আজকে নর্থ ইস্টার্ন জোনের সবাই যদি একত্রিত হয়, একবার এক জায়গায় উনি এটাও বলেছেন যে শুধু অরুণাচল প্রদেশ সবচেয়ে বড় এরিয়ার দিক দিয়ে, আজকে নর্থ ইস্টার্ন জোনের যদি আমরা পুরো অষ্টলক্ষ্মী আমরা যদি নেই, তাহলে উত্তরপ্রদেশ থেকেও সবচেয়ে বড় আমাদের আয়তনের দিক দিয়ে। সেই নর্থ ইস্ট যদি আমরা ডেভেলপ করতে পারি, আজকে অ্যাক্ট ইস্ট পলিসির কারণে হীরা মডেল মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, ন্যাশনাল হাইওয়ে, ইন্টারনেট, এয়ারওয়ে, রেলওয়ে, এয়ারওয়েজ, ওয়াটারওয়েজ, এভরিথিং এখন আগামী দিনে আপনারা দেখবেন অলরেডি বাংলাদেশের অবস্থা অনেকটা ভালো হচ্ছে, এবং এটা গেটওয়ে হচ্ছে আগামী দিন নিশ্চিত যে সাউথ ইস্ট এশিয়ার গেটওয়ে হবে, এবং নিশ্চয়ই সবসময় সব একরকম যায় না। আজকে কেরালাতেও, আজকে কেরালার অবস্থা আপনারা দেখুন আজকে কি ছিল সেখানে। আজকে এই কেরালার মধ্যেও ভারতীয় জনতা পার্টির সেখানে একটা মিউনিসিপ্যালিটির যে সেখানেও কিন্তু জিত হাসিল হয়েছে ভারতীয় জনতা পার্টির। সেখানে এখানে কেরালা কুম্ভ হচ্ছে, এবার আপনারা ভাবুন কেরালা কুম্ভ হচ্ছে। এইরকমভাবে আমাদের যে কৃষ্টি সংস্কৃতি আমরা যাতে ভুলে না যাই সেগুলো পুনরুদ্ধার করার চেষ্টা করছেন। আজকে উনি এটাও স্মরণ করাচ্ছেন, জয়ললিতার নাম কে না জানে, আমাদের এই জয়ললিতাকে আম্মা বলা হয়, এই সেই আম্মাকে স্মরণ করে উনি দু চারটি কথা আমাদের সামনে বলেছেন তামিলনাড়ুর। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, যারা আজকে পরীক্ষা দিচ্ছে আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা, তাদের উদ্দেশ্য বলছে যে परीक्षा पे चर्चा, हाँ तुम लोग तो अभी परीक्षा पे चर्चा में कोई स्ट्रेस नहीं होना चाहिए, आराम से इसको एम्ब्रेस करो। परीक्षा चैलेंज है, चैलेंज को माने इसको तुम आलिंगन करो और अच्छी तरह से एग्जाम दो, কারণ স্ট্রেসে যদি থাকে পড়াশোনা ভালো হয় না, সেই বিষয়টা এসব বলছে। বন্ধুগণ, আমি একটা কথা বলবো, আজকে এখানে আসার পর আপনাদের যে পরিমাণে মায়েরা বোনেরা এখানে এসছেন, আমার ভাইয়েরা ছেলেরা এসছেন, তাদেরকে আমি ধন্যবাদ দেব যে আপনারা এই মন কি বাত অনুষ্ঠানে আপনারা এই মাত্রা এখানে এসছেন। অনেকে অনেক রকম কথা বলবে, অনেকে এই মন কি বাত মাননীয় প্রধানমন্ত্রীজির যাতে মন কি বাত অনুষ্ঠান না শুনতে হয় তার জন্য আসারাম বাড়িতে আপনারা দেখেছেন আক্রমণ, আমাদের কার্যকর্তাদের উপর আক্রমণ করেছে। এইভাবে আক্রমণ করে লাভের লাভ কিচ্ছু হবে না, যত আক্রমণ হবে তত বেশি আমরা কিন্তু শক্তিশালী হব। বন্ধুগণ, মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের গার্জিয়ান, অমিত শাহজি আমাদের গার্জিয়ান, এখন নবীনজি আমাদের গার্জিয়ান। এত বড় একটা পার্টি আজকে ভাবা যায় না, এই পার্টির আপনারা কিন্তু সবাই ফলোয়ার্স, কেউ কেউ আমাদের ডাইরেক্টলি আপনারা কিন্তু আমাদের কার্যকর্তা। আমাদের দেশকে আগে শক্তিশালী করতে হবে। আগে আমরা আমাদের যে সোলজারদের গলা কেটে, আমাদের ত্রিপুরার অনেকে আছে এরকম যারা দেশকে বাঁচানোর জন্য তারা শহীদ হয়েছেন, এবং ট্রাইবেল জনগোষ্ঠীরও আছেন। তো সেই জায়গায় আজকে অপারেশন সিন্দুর
আজকে উনি সেটা করিয়ে দিয়ে গেছেন। ২৬ জন নিরীহ যে আমাদের পর্যটকদের ওনারা ধর্ম দেখে দেখে মেরেছে এবং ২৬ জনকে মেরেছে ২৬ মিনিটের মধ্যে। নটা যে ১০০ কিলোমিটার ভিতরে ঢুকে সেখানে যে তাদের যে ঘাঁটিগুলো, সেই ঘাঁটিগুলো ধ্বংস করেছে টেররিস্টদের। আজকে অপারেশন সিন্দুর, আজকে আমাদের সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক শক্তিশালী করেছে দেশকে। এবং উনি কি বলছেন এখন, যে আমাদেরকে পরামর্শ আর দিতে হবে না, আমরা উই ডোন্ট নিড এনি প্রিচার, উই ওয়ান্ট পার্টনার। আমরাও বলছি আমরা সবাইকে নিয়ে চলতে চাই, আমরা আমাদের কারো শত্রু নাই, কিন্তু যদি সবাই উন্নতি হয়, আমরা সবাই মিলে আমরা যদি একসাথে চলি ভালো কাজের জন্য, এই গুন্ডামি করে আর ওই মারপিট করে ভয় দেখিয়ে ওই সব এই রাজনীতি ভুলে যান এবং ভুলতে হবে। এবং তার জন্য শান্তির জন্য যদি শক্তি মানে প্রয়োগ হয়, সেই শক্তিও আমরা প্রয়োগ করব। এই ২-৪টি কথা বলে সবাইকে আবার আমি এখানে উপস্থিত থাকার জন্য, এই মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আজকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।